আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার ডেসকো প্রিপেইড মিটারে আপনি কিভাবে রিসার্চ করবেন বিকাশ অথবা নগদ থেকে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডেসকো যে প্রিপেইড মিটার এখানে 78 টাকা রয়েছে। আর আমি যখন রিসার্চ করব তখন টাকাটি কোথায় জমা হবে সেটি আমি ফার্স্টে দেখিয়ে নিই। আমি যে রিসার্চ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে যে হিস্ট্রি লেখা আছে আপনি হিস্ট্রিতে ক্লিক করে দিবেন। তো হিস্ট্রিতে আপনি দেখতে পাচ্ছেন যে এর আগের যে মাস ছিল অর্থাৎ জুন মাসে আমি রিসার্চ করেছিলাম 400 টাকা। আর এখন জুলাই মাস, আমি যে অ্যামাউন্টে রিসার্চ করব সেটি কিন্তু আমি হিস্ট্রিতে দেখতে পাবো। তো এখন আমি চলে যাব বিকাশে। তো আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করে যেটি করবেন, এখান থেকে যে পে বিল দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন। দেন আমি যেহেতু পূর্বেই অনেকবারই রিসার্চ করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে যে হিস্ট্রি রয়েছে হিস্ট্রিতে কিন্তু চলে আসছে। তা আমি যদি হিস্ট্রি থেকে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার মিটার নাম্বার বা অন্যান্য যে ডাটাগুলো দিতে হয় সেটি কিন্তু এখানে টাইপ করা লাগবে না। তো আপনি যেহেতু পূর্বে রিসার্চ করেন নাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নিচে দেখতে পাবেন যে বিদ্যুৎ লেখা, এটিতে ক্লিক দিয়ে দিবেন। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা সাইট আসছে। তো আমরা যেহেতু ডেসকো প্রিপেইড মিটারে রিসার্চ করব সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেসকো প্রিপেইড এটিতে আমরা সিলেক্ট করে দেবো। অর্থাৎ এখান থেকে আমি ডেসকো প্রিপেইডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। তো অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ডেসকোর যে প্রিপেইড মিটারের কার্ড রয়েছে সেখানেও রয়েছে, অর্থাৎ প্রিপেইড মিটারের গায়ে কিন্তু লেখা রয়েছে। তো আমি আমার প্রিপেইড মিটারের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এবং তার নিচে আপনাকে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পে বিল করতে এগিয়ে যান, এটিতে ক্লিক করে দিবেন। দেন আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন, আমি 350 টাকা রিচার্জ করতে যাচ্ছি। আর আপনাদেরকে আমি বলে রাখি, সেটি এখানে রিচার্জের পরিমাণ যদি আপনি কম দিয়ে থাকেন, অর্থাৎ এমন হতে পারে যে পূর্বের মাসে আপনার অনেকটা ডিউ ছিল, আপনি ডিউ এবং বর্তমান মাসের মিটার চার্জ সহ যে টাকাটি আসে তা থেকে আপনি যখন কম রিচার্জ করবেন তখন কিন্তু এই রিচার্জটি নেবে না, এবং কী জন্য নেবে না এটি কিন্তু আপনাকে ওইভাবে উল্লেখ করে বলবে না। সেক্ষেত্রে আপনি অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি। তো এখানে আমার যে ডিটেলস সেটি দেখাচ্ছে, যেমন টাকার পরিমাণ এবং এনার্জি কস্ট, চার্জ, ভ্যাট সব কিছু দেখাচ্ছে এবং সর্বমোট 350 টাকা। এখন আমি পরের ধাপে যেতে এখান থেকে এটি ট্যাপ করে ধরে রাখবো। তো আপনি দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলে কিন্তু আমার রিসার্চটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। এখন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, আমি এটিতে ট্যাপ করে ধরে রাখবো, অর্থাৎ চেপে ধরে রাখবো। তো আমার পে বিলটি সম্পূর্ণ হয়েছে, বিকাশ থেকে মেসেজ আসছে এবং আমি আপনাদেরকে এখান থেকে অর্থাৎ ডেসকোর যে অ্যাপসটি রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার আগের জুন মাসে 400 টাকা ছিল, এখন আমার জুলাইতে আমি যখন আবার রিফ্রেশ দিব তখন দেখতে পাবেন যে এখানে 350 টাকা হয়েছে। তো আমি আবার রিসার্চে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে হিস্টোরি। তো হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন যে 10 জুলাই 2025 আমার 350 টাকা অ্যাড হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি আপনার হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।